কয়েকটা নতুন ডিজাইন এনেছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। থাক, আমি নতুন ডিজাইনার খুঁজে নিয়েছি। স্যার, ইয়েস, এই ডিজাইনটা দেখুন, জাস্ট বানালাম। ওয়াও গ্রেট, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ডু ওয়ান থিং, এই ডিজাইনটা তুমি এক্ষুনি অনাদি বাবুকে মেল করে দাও। ওকে স্যার। আচ্ছা, আরেকটা কথা, আমি একটু বেরোচ্ছি, আর আমি না থাকলে হুটহাট কাউকে ঢুকতে দেবে না, ওকে স্যার। এক্সেপ্ট কাস্টমার। শিওর স্যার। আমি তোমায় আগেও বলেছিলাম দময়ন্তী, এই লড়াইতে তুমি কাউকে পাশে পাবে না। দেখো, এটাই হয়তো সম্ভবত আমাদের লাস্ট হিয়ারিং। জানি না জিততে পারবো কিনা। জিতবো স্যার, আমার বিশ্বাস যে ওই ডিএনএ রিপোর্টে তিলক দাসের সেমেন স্যাম্পলটা মিলবেই। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? ফরেন্সিক রিপোর্টটা নিয়েই তো আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখো, তুমি দেখলে 3 জন, রিপোর্ট বলছে সেখানে ছিল 2 জন। তাহলে আপনি কি বলছেন, ওটা পুরোটাই মিথ্যে? আমি কিছু বলছি না দময়ন্তী, সবটা আমার অনুমান। এখন আমাদের হাতে একটাই অস্ত্র, ওই ডিএনএ রিপোর্ট। কোর্ট তোমার দাদা বৌদিকে ওই দিন ডেকেছে। যদি তোমার দাদা বৌদি তোমার এগেনস্টে যায়, আর ওই রিপোর্টটা সত্যি সত্যি যদি ওরা বদলে দেয়, তাহলে কিন্তু তাহলে কি? তোমাকে একটা সান্ত্বনা নিয়েই বাঁচতে হবে যে তুমি কিছুদিনের জন্য পারলেও ওকে শাস্তি দিতে পেরেছ। কি বলছেন স্যার, কদিনের জন্য? ওই লোকটা ছাড়া পেয়ে যাবে, ওর জেল হবে না? দময়ন্তী, চোখের সামনে খুন হচ্ছে দেখেও তুমি কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ না তুমি প্রমাণ করতে পারছো যে ও অপরাধী। তুমি দৌড়ে বেড়াবে এ থানা থেকে সে থানা, এ কোর্ট থেকে সে কোর্ট, আর সবাই কি বলবে জানো? প্রমাণ, প্রমাণ।